দেখো আজকে বাজার থেকে আয়লা মাছ নিয়ে এসেছি। আয়লা মাছটা কি দিয়ে রান্না করবো? আইডিয়া, এই আয়লা মাছটা আমি ঝাল করে ফেলবো। পেঁয়াজ, লঙ্কা, মশলা আর পাকা টমেটো দিয়ে ঝাল করে ফেলবো। মাছটা কেটে ফেললে আয়লা মাছও খুব ভালো লাগে, ফাইটিং মাছের মতো ঝাল করলে। মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, লবণ হলুদটা মাখি নাই, কেটে নিয়েছি একটু ভালো যাবে নুন মশলা। লবণ হলুদটা মাখিয়ে নিলাম, মাছটা এবারে ভেজে নেব। আয়লা মাছের ঝালের জন্য আমি বেটে নেবো আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। মশলাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ দিয়ে দে। ছোট খা, ছোট খা, স্ট্রবেরি রুটি খা। তুই কি খাবি? তোর রুটি খেয়ে নিয়েছে মুরগি। ওই দে হেবর খেতে দেখছে না মুরগি। মাছের ঝালটা করে নি। পেঁয়াজ তেলে পেঁয়াজ একটু হয়ে আসলে আমি টমেটোটা দেবো। টমেটোটা দিয়ে দিই তেলে। মশলাটা দিয়ে নেব তেলে। এবার আমি স্বাদ মতো লবণ হলুদটা দিয়ে নিই। আচ্ছা, এই মাছের নাম আয়লা কে রেখেছিল? একটা ঝড় এসেছিল, সেটার নাম তো আয়লা ছিল, আবার এই মাছের নাম আয়লা। আমার শুনেই তো হাসি পায়। কি সব মাছের নাম রাখছে আয়লা। কোনো মাছের নাম পটল রেখেছে, তো পটল, আয়লা এরা মামাইজি মাছ মনে হয়। কে রাখে এইসব নাম? আমার হাসি পায়। মশলাটা বেশ তেল ছাড়া হয়ে এসেছে, এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে নেবো একটু মাছের ঝালে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ছোটবেলায় খেতাম, মা কাকিরা রান্না করতো আয়লা মাছ, আরও নোনা মাছ বিভিন্ন রকম, তো খুবই ভালো লাগতো তখন। এমনিই ভালো লাগতো, মানে আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর ছিল, এত ভালো লাগতো। এইভাবে আয়লা মাছ বেগুন দিয়ে রান্না করতো, ঝাল করতো। আমি ঝাল করলাম আজকে, ভালো লাগতো। আমি এভাবে খুব সহজে মাছের ঝালটা বানিয়ে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরাও এভাবে বানিয়ে